নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশনমূলক ভিডিও নিয়ে। বন্ধুরা, রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে বেশ কিছু জেলার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, বাকি জেলার আবেদন প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। অঙ্গনওয়াড়িতে কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি কিন্তু অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় কিন্তু আসার মতো, অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যে সমস্ত জেলায় আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সেই সমস্ত জেলার কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে, এবং বাকি জেলাগুলো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং পরবর্তীতে কিন্তু পরীক্ষা হবে। তো অবশ্যই তোমরা প্রিপারেশন করতে হবে তোমাদের অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় পাস করার জন্য। আজকে যে ভিডিওটি আমি তোমাদের দিচ্ছি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এমসিকিউ প্রশ্নের আকারে আলোচনা করব উত্তর সহকারে, যেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে যে বিষয়গুলি থেকে আলোচনা করব সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস এবং আইসিডিএস সম্পর্কিত কিছু বিষয়, সেই সঙ্গে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ এবং বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ এবং টিকা। এই সমস্ত বিষয় থেকে কিন্তু আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো যে ধরনের প্রশ্ন আসে সেই রকমই প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে এ ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো প্রথম ধাপে আলোচনা করছি গুরুত্বপূর্ণ দিবস। 1 নম্বর কোশ্চেন, ভারতের শিশু দিবস কবে পালিত হয়? এখানে সঠিক অ্যান্সার 14ই নভেম্বর, অপশন বি সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, ভারতে প্রতি বছর জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার অপশন ডি 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি ভারতে প্রতি বছর জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালন করা হয়। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়? বন্ধুরা, এই কোশ্চেনটি বিগত বছরের বিভিন্ন জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা চাকরি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে, আগামীতেও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর সঠিক অ্যান্সার হবে 14ই আগস্ট। 14ই আগস্ট পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস পালন করা হয়। 5 নম্বর কোশ্চেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8ই মে। থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করার জন্য এই দিবস কিন্তু পালন করা হয়। 6 নম্বর কোশ্চেন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর, অর্থাৎ 1ই ডিসেম্বর প্রতি বছর পালন করা হয়। প্রতি বছর এইচআইভি সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করতে 1ই ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। 7 নম্বর কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর 7ই এপ্রিল। বন্ধুরা, অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলি তোমরা যদি লক্ষ্য করে দেখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সেই মতো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি, এমসিকিউ প্রশ্ন আকারে উত্তর সহকারে, যেখান থেকে তোমরা কিন্তু আশা করছি কমন পেয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস পালন করা হয় প্রতি বছর 25শে জানুয়ারি, অপশন সি সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা অনেকেই জানো, 5ই জুন, অর্থাৎ এখানে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধুরা, আজকের এই যে আমি টোটাল 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, এখান থেকে তোমরা নিজে থেকেই কয়টি প্রশ্নের উত্তর তোমাদের জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, এবং আগামীতে তোমাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। 10 নম্বর কোশ্চেন, কোন দিনটিকে বিশ্ব যক্ষ্মা বা টিবি দিবস হিসাবে পালন করা হয়? সঠিক অ্যান্সার অপশন বি 24শে মার্চ। বন্ধুরা, দ্বিতীয় ধাপে আলোচনা করব ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রোগ, অর্থাৎ বিভিন্ন ভিটামিনের অভাবে যে সমস্ত রোগগুলি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার প্রশ্নপত্র তোমরা যদি লক্ষ্য করে দেখবে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ সম্পর্কে কিন্তু প্রশ্ন এসে থাকে, কারণ অঙ্গনওয়াড়িতে কিন্তু জনস্বাস্থ্য ও পুষ্টি থেকে কিন্তু প্রশ্ন থাকে এবং জেনারেল নলেজ থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো এই বিষয়গুলি থেকে কিন্তু অবশ্যই প্রিপারেশন করতে হবে। তো
তো 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটির অভাবে বেরি রোগ হয়? সঠিক আনসার অপশন ডি, থিয়ামিন বা ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। 12 নম্বর কোশ্চেন, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। অপশন সি সঠিক আনসার, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। 13 নম্বর কোশ্চেন, স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারবি রোগ হয় ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে। এখানে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক আনসার। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আগামীতে এ ধরনের ভিডিও খুব সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে। 14 নম্বর কোশ্চেন, গলগণ্ড হলো একটি রোগ, এটি কী কারণে হয়? আয়োডিনের ঘাটতির কারণে গলগণ্ড রোগটি হয়ে থাকে। অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, আয়োডিনের অভাবে কিন্তু এই গলগণ্ড রোগটি কিন্তু হয়ে থাকে। 15 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তোমরা অনেকেই জানো এই কোশ্চেনের অ্যান্সার, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। 16 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়? অপশন বি, ভিটামিন ই এর অভাবে মহিলাদের বন্ধ্যাত্বজনিত রোগ কিন্তু হয়ে থাকে। 17 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটির অভাবে অ্যানিমিয়া বা রক্তল্পতা হয়? এখানে সঠিক অ্যান্সার অপশন সি, অর্থাৎ ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া বা রক্তল্পতা কিন্তু হয়ে থাকে। নিম্নের কোনটির অভাবে অ্যানিমিয়া বা রক্তল্পতা হয়? এখনই আলোচনা করলাম যে ভিটামিন B12 বা আয়রনের অভাবে কিন্তু এই রোগটি কিন্তু হয়ে থাকে। 18 নম্বর কোশ্চেন, পেলেগ্গার রোগ কোন ভিটামিনের অভাবজনিত কারণে ঘটে? পেলেগ্গার রোগ ভিটামিন B3 যাকে নিয়াসিন আমরা বলে থাকি, এই নিয়াসিনের অভাবে কিন্তু পেলেগ্গার রোগটি হয়ে থাকে। বন্ধুরা, এরপরে আলোচনা করব ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ এবং টিকা। বিভিন্ন রোগের টিকা এবং ভাইরাস ঘটিত রোগ সম্পর্কিত বিষয় থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা চাকরি পরীক্ষা কিন্তু প্রশ্ন এসে থাকে। তো সেই রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকে ভিডিওতে, তো এখান থেকেও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 19 নম্বর কোশ্চেন, পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? পোলিও রোগের টিকা আবিষ্কার করেন, সঠিক অ্যান্সার অপশন বি, জোনাস সল্ক। অপশন বি সঠিক অ্যান্সার। তবে এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যে ডাক্তার জোনাস সল্ক সক্রিয়শীল অক্রিয়াশীল নিহত পোলিও টিকা অর্থাৎ আইপিভি উদ্ভাবন করেছিলেন এবং প্রথম 1955 সালে এটি ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ জোনাস সল্ক অক্রিয়াশীল নিহত পোলিও টিকা আইপিভি উদ্ভাবন করেন এবং 1955 সালে এটি ব্যবহার করা হয়। এবং ডাক্তার আলবার্ট সাবিন একটি জীবন্ত ক্ষয়িত দুর্বল মৌখিক পোলিও টিকা বা ওরাল পোলিও ভ্যাকসিন উদ্ভাবন করেন এবং প্রথম 1961 সালে এটি ব্যবহার করা হয়েছিল। তো এই বিষয়টি মাথায় রাখবে, পোলিও রোগের টিকা কি আবিষ্কার করেন? যদি তোমরা অপশানে পাও জোনাস সল্ক, তাহলে জোনাস সল্ক কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। 20 নম্বর কোশ্চেন, বিসিজি টিকা নিম্নলিখিত কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়? অর্থাৎ কোন রোগের ক্ষেত্রে বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে? অপশন এ সঠিক অ্যান্সার হবে, যক্ষ্মা রোগের ক্ষেত্রে বিসিজি টিকা দেওয়া হয়। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেও পারে যে বিসিজি টিকা এর ফুল ফর্ম কি, বা বিসিজি যে ভ্যাকসিন রয়েছে তার পুরো নাম কি। তো তোমরা এখানে দেখে নাও, বিসিজি অর্থাৎ ব্যাসিলাস কালমেট গুয়েরিন। বিসিজি টিকা নিম্নলিখিত কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়? যক্ষ্মা রোগের ক্ষেত্রে। ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ এবং টিকা, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রতিবার অঙ্গনারীতে। তো এই সমস্ত প্রশ্নগুলি অবশ্যই তোমরা মাথায় রাখবে। ওপিভি এর পুরো নাম কি? ওপিভি এর পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন। অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ডিপথেরিয়া বা টিটেনাস, ডিপথেরিয়া ও টিটেনাস রোগের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? টক্সাইড ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। অপশন এ
সঠিক অ্যান্সার। বন্ধুরা, এই ধরনের প্রশ্ন কিন্তু অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষা এসে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকে ভিডিওতে, এগুলি থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। এইডসের পুরো নাম কি? এইডস যে রোগ হয়ে থাকে সেই রোগের পুরো নাম কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এইডসের পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আইসিডিএস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, আইসিডিএস সম্পর্কিত অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি এই যে প্রকল্পটি রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসে। তো 24 নম্বর কোশ্চেন হিসাবে এখানে রাখা হয়েছে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইসিডিএস প্রকল্পটি চালু হয় 1975 সালের 2রা অক্টোবর। অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 25 নম্বর কোশ্চেন, আইসিডিএস কথাটির পুরো নাম কি? এর আগেও আমি কিন্তু তোমাদের বলেছি, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিবারই কিন্তু পরীক্ষায় এসে থাকে যে আইসিডিএস কথাটির পুরো নাম কি। লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউতে কিন্তু এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসতেই পারে। তো আইসিডিএস কথাটির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 26 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয়, অর্থাৎ কত বছরের শিশুদের আইসিডিএস প্রকল্পের আওতায় আনা হয়? তো 0 থেকে 6 বছরের শিশুদের কিন্তু আইসিডিএস প্রকল্পে কিন্তু শিশুদের কিন্তু আওতায় আনা হয়। এনপিএজি এর পুরো নাম কি? এনপিএজি এর পুরো নাম নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। অপশন এ সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে, নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্লস। 27 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 27 নম্বর কোশ্চেন এখনই আলোচনা করলাম। 28 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পে শিশুদের যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো, অর্থাৎ কী ধরনের শিক্ষা দেওয়া হয়ে থাকে আইসিডিএস প্রকল্পে? আইসিডিএস প্রকল্পে যে শিক্ষা দেওয়া হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে সেটি হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। অপশন বি সঠিক অ্যান্সার। বন্ধুরা, তোমরা যারা চ্যানেল নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির আপডেট, সেই সঙ্গে চাকরি পরীক্ষা বিবেচনামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 29 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার অপশন ডি, ইন্দিরা গান্ধী। ভারতবর্ষে সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল আইসিডিএস প্রকল্পটি যখন চালু হয়। লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্পটি চালু হয়? অর্থাৎ ভারতের যে বিভিন্ন পরিকল্পনাগুলি হয়ে থাকে সেই কোন পরিকল্পনায় আইসিডিএস প্রকল্পটি চালু হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, পঞ্চম পরিকল্পনায় আইসিডিএস প্রকল্পটি চালু হয়। বন্ধুরা, আজকের এই প্রশ্ন থেকে তোমরা নিজেরা কয়টি প্রশ্নের উত্তর তোমরা পারলে বা তোমাদের জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামীতে তোমাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।